নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি সুরজিৎ বেত্র, আমার না বলা কথা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। কয়েকদিন আগে জি বাংলার সারেগামাপার গ্র্যান্ড ফিনালে হয়ে গেল। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সিলেক্টেড হয়ে গেল। এবার তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তো নানা চুলচেরা বিশ্লেষণ চলছে। কেউ বলছে সিলেকশন ঠিক হয়নি, কেউ বলছে না সিলেকশন ঠিক হয়েছে। আমি সেদিকে না গিয়ে যেটা বলতে চাই যে সারেগামাপা জি বাংলার এতটা পপুলার কেন? কারণ আমার যেটা মনে হয়েছে, এরা তাদের প্রতিবারেই যখনই তারা সারেগামাপা মঞ্চস্থ করে, প্রতিবারেই একটা নতুন কিছুকে আনবার চেষ্টা করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলার পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনবার চেষ্টা করে তারা। কিছু বছর আগে তারা কীর্তন, যে কীর্তন প্রায় হারিয়ে যেতে বসেছিল, সেই কীর্তনকে তারা সামনে নিয়ে আসে অদিতি মুন্সির হাত ধরে, এবং সেই এপিসোডে কীর্তন খুবই জনপ্রিয় হয়। তাছাড়া যতদিন কালিকা প্রসাদ ছিল, বাংলার লোকগীতিকে তারা সামনে আনবার চেষ্টা করেছে, এবং এই পৌশালীর মতন যারা, তারা ঝুমুর গানকে সামনে এনেছে। এবং এখন গ্রাম বাংলারও যেসব জলসা হয়, যাকে মাচা বলে আর কি, সেই সব জলসাতে মানুষ বসে কীর্তন গান শুনছে, যেটা আজ থেকে 15-20 বছর আগেও ভাবা যেত না। যে মঞ্চে বসে কীর্তন শুনছে মানুষ, বা মঞ্চে বসে ওই লোকগীতি শুনছে মানুষ, তখন ওই লতা কণ্ঠী বা কিশোর কণ্ঠী এইসব ছিল। কিন্তু এখন এই সারেগামা দৌলতে জি বাংলার কীর্তনও মানুষ জলসায় শুনছে, বা ওই লোকগীতিও মানুষ জলসায় শুনছে। এবারের যা সারেগামা অনুষ্ঠান হলো, তাতে যেটা জি বাংলা নিয়ে এলো সেটা হচ্ছে গণসঙ্গীত। 50-এর দশকের বাংলা কাঁপানো সেই সব গণসঙ্গীত, বিশেষ করে সলিল চৌধুরী, হেমন্ত মুখার্জির জুটির গণসঙ্গীত, যা তখন প্রচণ্ড পপুলার হয়েছিল। আজকে প্রায় 75 বছর পরে সেই গণসঙ্গীতগুলোকে বাঁকুড়ার আরাত্রিকা সিন্নার মাধ্যমে এই সারেগামার মঞ্চে নিয়ে এলো, এবং আরাত্রিকা সেই গণসঙ্গীতকে সামনে আনলো। এই আরাত্রিকা মানুষের নজরে আসে প্রথম বড় মঞ্চে, সেটা ওই ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ যখন হয়েছিল, সেইখানে গান গেয়ে। তাইতে তারপর থেকেই মানুষের উৎসাহ ছিল আরাত্রিকাকে নিয়ে, এবং তারপরই সারেগামার মঞ্চে সে এলো, এবং সে অন্যান্য গান না গিয়ে গণসঙ্গীত, দেশাত্মবোধক এবং রবীন্দ্রসঙ্গীত, মূলত এই তিনটে ধরনের গানকেই সে গেয়েছে। তার বাইরে খুব কমই হিন্দি গান বা অন্যান্য গান গেয়েছে। শুরুটা সে করেছিল পথে এবার নামো সাথী দিয়ে, শেষ করেছে জনগণ মন দিয়ে, এবং বহুদিন পরে আমরা জনগণ মনর পুরো গানটা শুনলাম,
এই আরাত্রিকার মধ্যে দিয়ে। আমরা যতটুকু শুনে অভ্যস্ত সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত হিসেবে যে স্ট্যান্ডারটুকু আছে সেই স্ট্যান্ডারটুকু, কিন্তু আরাত্রিকা তার প্রায় পুরো গানটা গেয়েছে, যেটা তার মাধ্যম দিয়ে শুনলাম। এবং এই আরাত্রিকাকে দেখেছি আমরা, বিশেষ করে আমি বলবো যে গ্র্যান্ড ফিনালের যে এলিমিনেশন রাউন্ড যেটা ছিল, সেখানেও সে যে গান চয়েস করেছিল, সে গান অনেক বড় বড় শিল্পীও মঞ্চে গাইতে সাহস করে না। এইরকম একটা গান, রবীন্দ্রসঙ্গীত, রূপে তোমায় ভোলাবো না, সেই গান সে গেয়েছিল, সেই সাহস সে দেখিয়েছিল, এবং সেই গান গেয়েই সে গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নিয়েছিল। ফলে আরাত্রিকা সিনহা একটা নতুন দিক খুলেছিল এই সারেগামার মঞ্চে, এবং যেটা আজকে বহু জায়গায় আলোচিত হচ্ছে। অনেকে হয়তো বলছে যে ওই আরাত্রিকাকে পুরস্কার ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে করা উচিত ছিল। আমি আরাত্রিকাকে যেটা বলবো যে সে যেন এটাকে চালিয়ে যায়। আজকে হয়তো সে একটা খ্যাতির জায়গায় যাবে, কিন্তু খ্যাতিতে ডুবে না গিয়ে সে যেন যেভাবে সে গানগুলো গাইছে সেই গানগুলো সে গেয়ে যায়, এই আশাই আমি করব। আপনাদের মতামতের আশায় রইলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। নমস্কার।